ওং নমঃ শিবায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার। আজকের বিষয় শ্রাবণ মাসের মাহাত্ম্য। আপনি কি কখনো ভেবেছেন বছরের 12টি মাসের মধ্যে কেন শুধু শ্রাবণ মাসকেই ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস বলা হয়? কেন এই মাসে লক্ষ লক্ষ মানুষ শিবলিঙ্গে জল ও গঙ্গার জল অর্পণ করেন? কেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার এত পবিত্র বলে মনে করা হয়? কেন এই মাসে উপবাস, জপ, ধ্যান ও দান পুণ্যের এত গুরুত্ব? হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস হল বর্ষাকালের একটি অত্যন্ত শুভ মাস। এই সময় প্রকৃতি নতুন প্রাণ ফিরে পায়। চারিদিকে সবুজের সমারোহ, নদী নালা পূর্ণ জল, শীতল পরিবেশ এবং নির্মল আবহাওয়ার মানুষের মনকে ঈশ্বরের দিকে আকৃষ্ট করে। এই কারণেই প্রাচীন ঋষিমুনিরা শ্রাবণ মাসকে তপস্যা, জপ, ধ্যান ও ভক্তির শ্রেষ্ঠ সময় হিসেবে উল্লেখ করেছেন। শ্রাবণ মাসের মাহাত্ম্যের সঙ্গে জড়িয়ে রয়েছে বিখ্যাত সমুদ্র মন্থনের কাহিনী। দেবতা ও অসুররা যখন অমৃত লাভের জন্য ক্ষীরসাগর মন্থন করেন, তখন প্রথমেই বেরিয়ে আসে ভয়ঙ্কর হলাহল বিষ। সেই বিষ এতটাই মারাত্মক ছিল যে সমগ্র সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়। তখন দেবতা, অসুর, ঋষি সকলেই ভগবান শিবের শরণাপন্ন হন। বিশ্বকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ পান করেন, কিন্তু তিনি তা পেটে প্রবেশ করতে দেননি, নিজের কণ্ঠে ধারণ করেন। এর ফলে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। বিষের তীব্র উত্তাপ কমানোর জন্য দেবতারা শিবের মস্তকে গঙ্গা জল অর্পণ করতে থাকেন। সেই স্মরণেই আজও শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণের প্রথা চলে আসছে। পুরাণে বলা হয়েছে, এই মাসে দেবী পার্বতী কঠোর তপস্যা করে ভগবান শিবকে স্বামীরূপে লাভ করেন। তাই এই মাসকে প্রেম, ত্যাগ, ভক্তি ও নিষ্ঠার প্রতীক হিসেবেও দেখা হয়। এছাড়া বর্ষাকালের নির্মল পরিবেশ মানুষের মনকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। তাই শ্রাবণ মাসকে আত্মশুদ্ধির মাসও বলা হয়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বিশেষভাবে শুভ। এই দিনে ভক্তরা উপবাস পালন করেন, শিবলিঙ্গে জল, গঙ্গা জল, দুধ ও বেলপাতা নিবেদন করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে সংসারে শান্তি, সুখ ও কল্যাণ বৃদ্ধি পায় এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য শিবের আশীর্বাদ লাভ হয়। জল শীতলতা, পবিত্রতা ও জীবনের প্রতীক। শিবের ওপর জল ঢালার মাধ্যমে ভক্ত নিজের অহংকার, দুঃখ ও অশান্তি ঈশ্বরের চরণে সমর্পণ করেন। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং ভক্তির গভীর প্রকাশ। শিব পূজায় বেলপাতার গুরুত্ব অপরিসীম। 3টি পত্র বিশিষ্ট বেলপাতা শিবের ত্রিনয়ন, ত্রিশূল এবং সৃষ্টি, স্থিতি, লয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে, আন্তরিক ভক্তি ভরে নিবেদন করা একটি বেলপাতাও ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারে। শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মন্ত্র মানসিক শক্তি বৃদ্ধি, ভয় দূর করা এবং ঈশ্বরের প্রতি একাগ্রতা বাড়ানোর জন্য বহু ভক্ত জপ করেন। পঞ্চাক্ষরী মন্ত্র ওং নমঃ শিবায় শিব ভক্তদের অন্যতম প্রধান জপ মন্ত্র। এই মন্ত্র জপের মাধ্যমে ভক্ত নিজের মনকে শান্ত, পবিত্র ও একাগ্র করার চেষ্টা করেন। অনেকেই মনে করেন উপবাস মানেই না খেয়ে থাকা, কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে উপবাস মানে হল ঈশ্বরের নিকটে অবস্থান করা, ইন্দ্রিয় সংযম, সত্য কথা বলা, ক্রোধ ত্যাগ করা এবং সৎ জীবনযাপন করা।
শ্রাবণ মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খাদ্য ও বস্ত্র দান করা এবং পশু পাখির জন্য জল রাখার মতো কাজকে অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। তো বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কি কি করা উচিত। প্রতিদিন বা সোমবার শিবলিঙ্গে জল ও গঙ্গা জল অর্পণ করা, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল নিবেদন করা, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা, শিবচল্লিশা ও শিব পুরাণ পাঠ করা, নিরামিষ আহার ও সংযম পালন করা, দান ও মানব সেবা করা। অনেক পরিবারে প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাবণ মাসে অহিংস জীবনযাপন, অশান্তি, মিথ্যা, অন্যায়, নেশা এবং অশুভ কাজ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন অঞ্চল ও সম্প্রদায়ে আচার অনুষ্ঠানে পার্থক্য থাকতে পারে। শ্রাবণ মাস আমাদেরকে শেখায় অহংকার ত্যাগ করতে, ধৈর্য ও সংযম বজায় রাখতে, মানব সেবা করতে, প্রকৃতিকে ভালোবাসতে, ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখতে। এই শিক্ষাগুলো শুধু একটি মাসের জন্য নয়, সারা জীবনের জন্য মূল্যবান। প্রিয় দর্শকবৃন্দ, শ্রাবণ মাস কেবল একটি ধর্মীয় মাস নয়, এটি ভক্তি, আত্মশুদ্ধি, সংযম, দয়া, সেবা এবং আধ্যাত্মিক উন্নতির এক মহামূল্যবান সময়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাসে আন্তরিকভাবে ভগবান শিবের আরাধনা করলে জীবনে মানসিক শান্তি, ইতিবাচক চিন্তা এবং ঈশ্বরের কৃপা লাভের আশা করা যায়। আসুন শেষে সবাই একসঙ্গে বলি ওং নমঃ শিবায়, হর হর মহাদেব।